এই প্রজেক্টে ব্যবহারের জন্য এখন দুইটা টেবিল তৈরি করতে হবে। আমি এখানে কোশ্চেন নামে একটা টেবিল এবং অ্যান্সার নামে একটা টেবিল তৈরি করব। লোকাল হোস্ট এর মধ্যে প্রবেশ করেছি, পিএসপি মাই অ্যাডমিন, ডাটাবেজেস। এখানে আমার একটি ডাটাবেজ তৈরি করা ছিল পূর্বেই ইউজার নামে। এই ডাটাবেজের মধ্যে আমি দুইটা টেবিল তৈরি করব। তো এই ডাটাবেজের উপরে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল তৈরি করা রয়েছে। এখানে আমি আমার এই প্রজেক্টের জন্য দুইটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য প্রথমে এখানে টেবিলের নামটা দিতে হবে। আমি কোশ্চেন নামে প্রথমে একটা টেবিল তৈরি করব। কোশ্চেন এর কলাম থাকবে 9, আমি 9 দিলাম, গো। পূর্বে যেভাবে টেবিল তৈরি করেছি এখানেও সেভাবে করতে হবে, তবে এখানে বাড়তি কিছু অ্যাট্রিবিউট আমি যোগ করব। যখন আমি অন্যান্য টেবিল তৈরি করা দেখিয়েছি তখন এই অ্যাট্রিবিউটগুলো যোগ করা দেখায়নি, কারণ প্রয়োজন হয়নি, কিন্তু এখানে আমার এই অ্যাট্রিবিউটগুলোর প্রয়োজন হবে। তো আমি প্রথমে এখানে ফিল্ড নেমগুলো লিখি, আইডি, টপিক, ডিটেইল, নেম, ইমেইল, প্রফেশন, ডেট টাইম, ভিউ এবং রিপ্লাই। প্রথমে আমি কলাম নেমগুলো লিখলাম, এবার টাইপগুলো সেট করে দিব। প্রথমটা ইন্টিজার, যেহেতু আইডি এটা ইন্টিজার। দ্বিতীয়টি ভার্চার এবং এর লেন্থ দিয়ে দেই 255। ডিটেইল, লং টেক্সট টাইপের নিলাম। নেম ভার্চার 65 লেন্থ। ইমেইল ভার্চার লেন্থ 65। প্রফেশন ভার্চার 60 লেন্থ। ডেট টাইম ভার্চার লেন্থ 25। ভিউ ইন্টিজার এবং রিপ্লাই ইন্টিজার। প্রথমে আমি ডাটা টাইপগুলো সেট করলাম। এবার আমি বাড়তি কিছু অ্যাট্রিবিউট যোগ করব। যেমন আমি আইডি এর উপরে অটো ইনক্রিমেন্ট অ্যাট্রিবিউটটা যোগ করব। দেখতে পাচ্ছি AI এর দ্বারা বোঝায় অটো ইনক্রিমেন্ট, এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। অটো ইনক্রিমেন্টটা কি? অটো ইনক্রিমেন্ট হচ্ছে টেবিলে যখন আমি ডাটা ইনপুট করব তখন এই কলামে কোনো ডাটা ইনপুট করা যাবে না, এ নিচ থেকেই এক এক করে বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ প্রথম যে ডাটাটাকে আমি প্রবেশ করাবো এই কলামে সে লিখে দেবে 1, দ্বিতীয় ডাটা প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে সে দেবে 2, তৃতীয় ডাটার সঙ্গে সঙ্গে দেবে 3, এভাবে 1 2 3 4 প্রত্যেকটা ডাটা ইনসার্ট করার সঙ্গে সঙ্গে সে আপনা থেকেই লিখে দিয়ে যাবে। এখানে আমাকে লেখার কোনো সুযোগ দিবে না। এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এবং এই অটো ইনক্রিমেন্টের স্টেপটাকে বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। তো সাধারণভাবে অটো ইনক্রিমেন্টটা 1 2 3 এভাবেই 1 স্টেপে যেতে থাকে। তো এখানে সেই অটো ইনক্রিমেন্টটা আমি সেট করে দিয়েছি এবং এই টেবিলে একটা প্রাইমারি কি সেট করতে হবে। প্রাইমারি কি মূলত একাধিক টেবিলের সঙ্গে সংযোগ গড়ে তোলার জন্য করা হয়ে থাকে। তো আমরা যদিও এখানে একাধিক টেবিলের সাথে সংযোগ ওভাবে কি এর মাধ্যমে গড়ে তুলব না, তবুও এখানে যেহেতু অটো ইনক্রিমেন্ট সেট করেছি তাই এখানে এটাকে প্রাইমারি কিটা সেট করতে হবে। প্রাইমারি কি সেট করার জন্য ইন্ডেক্স এর নিচ থেকে প্রাইমারি চয়েস করে দিতে হবে। তো এখানে আমি আইডি কলামে নতুন দুইটা অ্যাট্রিবিউট যোগ করলাম। প্রথম হচ্ছে অটো ইনক্রিমেন্ট এবং দ্বিতীয় হচ্ছে প্রাইমারি কি।
সবশেষে সেভ বাটনটিতে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি টেবিলটি তৈরি হয়ে গিয়েছে। আমি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে দেখতে পাচ্ছি এই 9টা ফিল্ডের সমন্বয়ে কোর্সের নামে একটা টেবিল তৈরি হয়েছে। আমি ডাটাবেজে যাই, দেখতে পাচ্ছি কোর্সের নামে একটা টেবিল তৈরি হয়েছে। এবার আমি আরেকটা টেবিল তৈরি করব অ্যান্সার নামে। এখানেও নতুন কিছু অ্যাট্রিবিউট আমি যোগ করব। এখানে দিয়ে দেই অ্যান্সার, এবং অ্যান্সার টেবিলে কলাম থাকবে 6টা। গো বাটনটিতে ক্লিক করি, এখানে কলামগুলোর নাম লিখে দেই, কোশ্চেন আইডি, তারপরে এ আইডি অর্থাৎ অ্যান্সার আইডি, এভাবে আমি এটাকে শনাক্ত করেছি। এ নেম, এ ইমেইল, এ অ্যান্সার, এবং এ ডেট টাইম। প্রথমে আমি কলাম নেমগুলো লিখলাম, এরপর ডাটা টাইপগুলো সেট করব। কোশ্চেন আইডি, যেহেতু আইডি এখানে ইন্টিজার রেখে দিলাম, এটাও আইডি ইন্টিজার রেখে দিলাম। এ নেম, এটাকে ভার্সার সেট করি এবং লেন্থ দিয়ে দেই 65। ইমেইল, এটাকেও ভার্সার সেট করি এবং লেন্থ দিয়ে দেই 65। এ অ্যান্সার, এখানে এটাকে লং টেক্সট সেট করে দেই। ডেট টাইম, এটাকে ভার্সার এবং এর লেন্থ হচ্ছে 25। এখন আমি এখানে কিছু অ্যাট্রিবিউট যোগ করব, যেমন কোশ্চেন আইডি। এই আইডিটা প্রথম অবস্থায় 0 থাকবে, তারপরে 1 করে বৃদ্ধি পেতে থাকবে। তারপর এখানে কোশ্চেন টেবিলে যে আইডিটা রয়েছে সেখান থেকে প্রয়োজনীয় আইডিটা নিয়ে আসবে, যেটা আমি পিএসপি ফাইলে লিঙ্কের মাধ্যমে করব। তো এখানে তাই ডিফল্ট অবস্থায় অ্যাজ ডিফাইন্ড 0 দিয়ে দেই, প্রথম অবস্থায় ভ্যালু থাকবে 0। ঠিক অনুরূপ এ আইডি, এই কলামেও আমি প্রথম অবস্থায় 0 করে দিব, 0 করে দিলাম। এবং এই আইডি কলামে এখানে আমি একটা ইন্ডেক্স দিয়ে দিব, অর্থাৎ ডাটাগুলোকে সে ইন্ডেক্স করবে। ইন্ডেক্স হচ্ছে সাজানো, ক্যাটাগরি অনুযায়ী সাজানো, 1 2 3 এভাবে সাজাবে, তবে সেটা ক্যাটাগরি অনুযায়ী। একটা প্রশ্ন আছে, সেখানে 20টা কমেন্টস বা 20টা অ্যান্সার আছে, সেই প্রশ্নটায় অ্যান্সারগুলোকে 1 2 3 করে সাজিয়ে দিবে। আবার আরেকটা প্রশ্ন রয়েছে, সেখানে দেখা গেল 5টা কমেন্টস পড়েছে বা 5টা অ্যান্সার পড়েছে, সেখানে আবার আলাদা করে 1 2 3 এভাবে সাজাবে। এই জন্য এখানে এই কিটা সেট করে দিতে হবে। আমি এখানে এ আইডির ঘরে ইন্ডেক্সে ইন্ডেক্স এটাকে সেট করে দেয়। এটা দেওয়ার কারণে সে ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদাভাবে ছোট থেকে বড় করে ভ্যালুগুলোকে সাজাবে। এবার সেভ বাটনটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছি অ্যান্সার নামে টেবিলটি তৈরি হয়ে গিয়েছে এবং এখানে মোট 6টা কলাম রয়েছে। আমি আমার এই প্রজেক্টে ব্যবহারের জন্য 2টা টেবিল তৈরি করলাম, অ্যান্সার এবং কোশ্চেন নামে।